যে অপরাধের কারণে দেশ থেকে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচার আর কোনদিন এই ভূখণ্ডে ফিরে আসতে পারবে না, পারবে না, পারবে না। এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা আর কোনদিন তাদেরকে ফিরে আসতে দেবে না। 2 নম্বর পরিষ্কার কথা। কি কথা? পরিষ্কার কথা। সেটা হলো, যারা স্বৈরাচার যে ভাষায়, যে ল্যাঙ্গুয়েজে, যে কার্যক্রম করার কারণে এদেশ থেকে বিতাড়িত হয়েছে, এদেশের জমিন থেকে এখনো যদি কেউ সেই স্বৈরাচারের ভাষায় কথা বলে, সেই স্বৈরাচার এবং আধিপত্যবাদের দোসরদের সাথে মিলে আঘাত করে চলে এবং কথা বলে, এদেশের মানুষ তাদেরও পরিণতি সেই স্বৈরাচারের মতো করে ছাড়বে ইনশাআল্লাহ। কথা 3 নম্বর পরিষ্কার যেটা, সেটা হচ্ছে এদেশের মানুষ কোনদিন আর এদেশের মসনদে কোন চাঁদাবাজকে ক্ষমতায় দেখতে চায় না, কোন টেন্ডারবাজ, দখলবাজকে ক্ষমতায় দেখতে চায় না। এদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় সৎ, যোগ্য, নির্ভরযোগ্য আল্লাহওয়ালা মানুষকে। সম্মানিত উপস্থিতি, কথা আমি শেষ করছি। এই বাংলাদেশের 300 আসনে পরীক্ষিত, একদম কষ্টিপাথরে ঘষে পরীক্ষা করে সৎ এবং যোগ্য 300 মানুষকে নমিনেশন দেওয়া হয়েছে। আমরা এদেশের মানুষ এবারে স্লোগান একটাই, যে স্লোগান আমাদের নেতৃবৃন্দ একটু আগে দিয়েছেন, যে সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। সুতরাং আসুন আমরা আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ঢাকা 9 আসনে সৎ, যোগ্য, পরীক্ষিত কবির আহমদ ভাইকে ন্যায় এবং ইনসাফের প্রতি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে সেটাকে বিজয় করার মাধ্যমে একটা সুখী, সমৃদ্ধশালী, চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ মুক্ত, বৈষম্যহীন আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রত্যেককে ইসলামী বিপ্লবের সেই মুয়াজ্জিন সেজে প্রতিটা বাড়িতে গিয়ে দরজার কড়া নেড়ে নেড়ে এই বিপ্লবের আজান আমরা পৌঁছে দিব। পারবো তো? ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সবাইকে মোবারকবাদ।